নমস্কার। এরপরে এই বিষয়টিকে নিয়ে অনেকে কটাক্ষের সুরে বলছেন, তাহলে কি এরপর অমুসলিম সম্প্রদায়ের বাড়িঘরও ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে দাবি করা হবে? পশ্চিমবঙ্গের রাজভবন কি ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসাবে গণ্য? এই প্রশ্নটি মাঝে মধ্যেই আলোচনাতে আসে এবং নানা দাবিও ওঠে। তবে এবার এ ব্যাপারে সঠিক তথ্য প্রকাশ করেছে বেঙ্গল ওয়াকফ বোর্ড। বোর্ডের চেয়ারম্যান শহীদুল মুন্সি জানিয়েছেন, রাজভবন কোনোভাবেই ওয়াকফ বোর্ডের সম্পত্তি নয় এবং এর সাথে কোনো ওয়াকফ বোর্ডের রেজিস্ট্রেশনও নেই। তিনি বলেন, আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে রাজভবন ওয়াকফ বোর্ডের সম্পত্তির অধীনে আছে। আমরা ওয়াকফ বোর্ড রেজিস্টারে তালিকাভুক্ত কোনো সম্পত্তি রাজভবন হিসাবে চিহ্নিত করিনি। এছাড়া তিনি আরও বলেন, আমরা বিভিন্ন জেলার ওয়াকফ বোর্ডের সম্পত্তির তালিকা প্রস্তুত করেছি, যা মোট ৮০,০০০-এর কাছাকাছি। যদি কেউ জানতে চান কোন সম্পত্তি ওয়াকফ বোর্ডের অধীনে আছে বা নেই, তারা ITR ফাইল করতে পারেন এবং আমরা তথ্য প্রদান করতে পারি।